থাকার কথা, এখানে দাম বসানোর কথা, প্রত্যেকটা জিনিসের অবশ্যই স্বীকার করেন। এটা কি পিছনে থাকার কথা? কেন এটা পিছনে রাখছে? এটা পিছনে রাখার কারণ কি, বাজার কমিটি থেকে একটা চার্ট দিয়ে যাচ্ছে। চার্টটা দিয়ে যাচ্ছে না, ইদানিং দিচ্ছে না। আচ্ছা, ইদানিং দিচ্ছে না, বাট আপনি যে পেঁয়াজের দামে যে 100 টাকার উপরে রাখছেন, এটা সেই ভিত্তিটাকে আমরা কিভাবে বুঝবো যে আপনি বেশি দামে কিনছেন, যার কারণে আপনি ওই দামটা নির্ধারণ করছেন? সেই চারটা কই আমাদের, ওই চারটা দেন আমাকে, যে আপনি এত দামে পেঁয়াজটা কিনে নিচ্ছেন, সেই চারটা বের করুন। এখন সতর্কতা নিজেদের ভিতরে তুলতে হবে। বাজার কমিটি বলে তো সব কমিটি নাই, পয়সা দিয়ে হয়তো আপনি বিদেশ থাকেন বা আপনার অন্য কেউ থাকে, যেভাবে ব্যবসা যে করে তার সততা থাকে, কারণ ব্যবসা যারা বাইরে নেয় তারা অবশ্যই সততার মানুষ। এখন আপনাদের কাছে আশা রাখবো, সিন্ডিকেট করবেন না, যেটা নির্ধারিত দাম করছে সেটা বজায় রাখুন, নাহলে কিন্তু আমরা আপনি কি মানুষ বুঝতে পারছেন? আপনি যেখানে পাইকারি আনছেন ওইটা তো দেখেন, ওই চারটা দেখান যেটা পাইকারি মূল্য। যদি না দেয় আপনি বিক্রি করতেছেন কি করে? এখন যেরকম কিনতেছে যেরকম বেশি, মানে যেরকম আনতেছে কিনতে যেরকম বেশি। আপনি তো সিন্ডিকেট করতেছেন। এই সব ছোটখাটো দোকানদার সিটি ধরে এমন কিছু নেই, ছোটখাটো ব্যবসা। চায়ের দোকানে সিন্ডিকেট করতে পারেন, চায়ের পাতি না দিয়ে। না, সেটা কি করেন? সেটা চালু করা যায়। করতে পারি, চায়ের পাতি না দিয়ে, চায়ের এই সব দোকানে সিন্ডিকেট এটা কি তোমার প্রতিদিনের তালিকা? এই যে মেশাচ্ছ এসকে রবিউল, এগুলো বাজার তালিকা, তোমার যেটা মুরগি আছে সমস্ত মুরগির তালিকা, এটা কি তোমার প্রতিদিনের প্রতিদিন রাখো? তুমি কি জানো এখন ব্রয়লার কত করে বিক্রি হচ্ছে? তুমি কেমন জানো? খামার থেকে আনছো, খামারের নির্ধারণ করা হয়েছে 140টা বিক্রি করি, আমি কত কিনবো? না মানে সেখানে কিনবো কার থেকে? আপনি যে খামার থেকে আনলেন মনিটরিং আসছে, এই যে খাবারটা আপনি খান, কোথা লাগে আমিও খাই, কিন্তু আমি স্টুডেন্ট, আমার এখানে আসতে হবে। আমি ডে নাই, আমি যদি বলে যে করি বা বিএল অথবা আমি ডে নাইটে করি, আমি যেখানে পড়ি না কেন আমার হোটেল অন্য কোনো জায়গায় খোলা না থাকলে আমার এখানে খাইতে আসতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার নাতি পোতা 14 গোষ্ঠী খাচ্ছে, গোষ্ঠী তুলে বললাম রাখবেন না কাকা, বাতিজা হিসেবে বললাম, এই খাবারটাকে আপনার ঢাইকে রাখা উচিত ছিল না? এই যে মাছি পড়তে দেখছেন, আমার কথা বুঝতে পারছেন? খাবারটা আপনিও খাচ্ছেন, অসুস্থ আমি এবং আপনি, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি। আমার আগে হয়েছে, এবার ভুল হয়েছে। কিচেনটা দেখেন, কিচেন এটা কি হচ্ছে? সব পরিষ্কার করবো তো। এখানে কি ধোয়া পাল্লা করবে? এখন দোয়া পাল্লা করবে, এখন ওরা এখন ম্যানেজ করে পারেনি। আচ্ছা, বাট পরিচ্ছন্নভাবে করে নেই। এটা কি? এটা কি দেখেন, এটা কি ভাই? ডাল এটা কেমন ডাল? এটা এই কালার শুধু সিদ্ধ এটা এখনো বাগার দেয়নি, তাই এটার ভিতরে কি এইগুলো তো রান্না করছো, তো এগুলো ঢাকা নেই কেন? ডাকতেছি কেমন উঠাই না ভাই, এরকম তো উঠাইতে পারে, কেমন দেখে রাখতে হবে। মিথ্যা বলবেন না ভাই। না মিথ্যা না ভাই, ধ্যান গরম, ঠিক আছে? কেবল উঠাইছে তো, এখনো ই হয়নি, ক্লিয়ার হয়নি। আচ্ছা ভাই, বুঝলেন না? তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, অনেক আগের তারিখ, আজকে তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে আজকে। না, ও অনেক আগে করার ছিল বলে করে না। সেটা বলুন, আর করি না সেটা না, এটা কেন করেন না? এটা কেউ করে না, যে এটা কেউ করে না বলে যে আপনি করবেন না এরকম কোনো কথা আছে? করেছে করাবে, আপনারা যখন আসতেন তখন অবশ্যই করাবেন। এটাকে অন্যায় স্বীকার করতেছেন, না, এটা অন্য। পরবর্তীতে এসব তো হবে না। আগামীকালও ঢুকবো, আগামীকাল থেকে ঢুকবো, এবং যদি বাজার তালিকা না দেখে আমি শেষ করি, আগামীকাল বাজারে ঢুকবো, ঢোকার পরে শুধু দেখি এই অবস্থা, বুঝছেন? আরো প্রতিটা দোকানে সেল করে ওইখানে পাইকারি মূল্য রেখে তারপরে খুচরা সংশোধন করে রাখবেন। আমরা পরবর্তীতে আবার তাহলে আসবো। সকালেই আসবো কিন্তু।
বিক্রয় আছে 72 টাকা। আচ্ছা, ক্রয় করে কাদের থেকে সেটা একটু জানি নাও, কোন জায়গা থেকে আসে? ক্রয় করেন সোনালী এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়েটাও দেখেন বাসমতিটা এটা তো থাকার কথা না, 64 থাকার কথা। ছবি তুলে নাও, 64 দোকানের ইয়ে সহ ছবি তুলে নাও। এই ক্যামেরা কার কাছে আছে? এই যে আপুর কাছে আছে, আমার কাছে দাও, আমি একটু ছবি তুলে এটা নিচ্ছি। ছবি তোলেন। ক্রয় করে হচ্ছে কোন জায়গা থেকে? সোনালী। সোনালী। আচ্ছা, ধন্যবাদ ভাই। সেটিকে মাথা হবে? মাংস কত করে বসছে? কবে দিয়ে মাংস 450? মাথার মাথা। মাথার দাম কম হয়? 500 টাকা। আচ্ছা, ঠিক আছে। দাদা ওঠায় নাকি কেউ? না। কথা বলেন। টিকিট কত? 60। ক্রয় মূল্য 60, বিক্রয় 62। পাইকারি ক্রয় করেন কোথা থেকে? পাইকারি ক্রয় সাধারণত আমাদের সাতক্ষীরা আছে, নাটোর আছে। সাতক্ষীরা চালটা এখানে বেশি, নাটোর চালটা আপনারা তো জানেন যে দেশের একটা গন্ডগোল বাধার পর দেশের একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সেটা এখন আল্লাহর রহমতে মুক্ত। এই যে গতকাল থেকে যে একটা বাধা মূল্য আসছে, এটা নিয়ে বিষয়ে কোনো ধারণা আছে? টিভি, ফেসবুক, অনলাইন বা পেপার বলেন, এই বিষয়ে কোনো কিছু ধারণা নিচ্ছেন যে কত করে বিক্রি করতে হবে? এই বাজার তালিকা কি প্রতিদিনই করেন? হ্যাঁ, দৈনিকে রেট চেঞ্জ করা হয়। মাঝে মাঝে দেখা যায় আপনার সোমবার দিন বন্ধ থাকলে ওই চাউলটা কত আছে দাম? মিনিকেট দিনে কত বলবো? 65 টাকা, 64 নিচে বের করে রাখেন, তাহলে সুবিধা হবে। আপনারা কত করে বিক্রি করছেন? 62। 62। ঠিক আছে, কড়াই 60, 62 বিক্রি। মানে এটা হচ্ছে অনেক সময় কেনার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আবার এলাকা এই ভিত্তিক কেনার মিনিকেটের উপর দামটা ডিপেন্ড করে, এই ডিপেন্ড গুলো কোথায় এদের খুঁজতেছি। সেটা না, মনে করেন আপনার মিনিকেট চাল যেগুলো নাটোরের মিনিকেট, আবার সাতক্ষীরার একটা মিনিকেট হয়। নাটোরেরটার দাম বেশি, সাতক্ষীরাটার দাম এখানে কম। কস্টিং খরচ আছে, বিষয়টা বুঝতে পারছেন না? তবে যেহেতু এখন সরকার থেকে একটা মূল্য নির্ধারণ করে দিছে, জি। আপনি ক্রয় করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে আপনার লস না হয়। আপনার 62 টাকা নির্ধারণ মূল্য থাকলে আপনি ওইটাই বেচবেন, যদিও আপনি 64 টাকাতে কেনেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই আপনি ক্রয় করার সময় সেটা খেয়াল রাখবেন। সরকার যে নির্ধারিত মূল্য আছে ওই রেটের ভিতর আমার কিনতে হবে, ওই রেটের ভিতর কিনে আপনি ওই রেটে বেচতে হবে। মানে ওর থেকে বাজারের মূল্য তালিকা দেখেন প্রত্যেকটা জিনিসের। দেখাবো এবার আপনি কোথা থেকে পাইকারি ক্রয় করছেন, কত করে বিক্রি করছেন, ঠিক আমাদের এই যে আজকে থেকে বুঝলাম যে নিয়ন্ত্রণে আসতেছেন আপনারা, কালকে থেকে বা আজকে থেকেই লেখা শুরু করছেন। এর আগে কখনো এর আগে একটা আসে না? আসছে, এটা শুধু রোজার সময় বেশি আসছে। রমজানের রমজানের সময় সময় এবং দাম বাড়ে, সেই সময় সিন্ডিকেট মানে সেই সময় এরা এগুলো দেয়। তখন তো নিয়ন্ত্রণে রাখার জন্য দেয়। আমরা বাজার কমিটি প্রত্যেকদিন আমাদের একটা একটা করে কাগজ দিয়ে দিত। এই বাজার কমিটির সভাপতিকে সামান্য 20-25 ভাই আমরাও সাপোর্ট করি। ঠিক আছে ভাই, যে যার জায়গা থেকে একটা সবাই বিশেষভাবে চেষ্টা অনুরোধ, সাহায্য করে। বাজারটাকে সিন্ডিকেট করেন না, কিনেন। আপনি মাল কিনেন, আপনার প্রত্যেকটা লাভ আপনারা চামচেন বড় বাজারে, বুঝছেন ভাই? আমাদের বাজার তো অবশ্যই আমরা কিন্তু আপনারা সভাপতির প্রতি ইয়া হয়ে যায় না, সভাপতি দায় দিয়ে ব্যাপারটা সবাই মিলে ইয়ে করে। চেষ্টা করেন। ধন্যবাদ, বুঝতে পারলেন, ধন্যবাদ ভাই। পেঁয়াজ কত? এখনই রাখুন। এত দাম কেন? আপনারা কি হিসেবে দাম বাড়াচ্ছেন? দাম বাড়ানো বুঝি না তো, আপনারা যাবেন সকালবেলা এসে ওই পাইকারিদের দোকানের নাম বলেন, আমাকে খবর বললাম না। নির্দিষ্ট মূল্য করে দেয়, আপনারা ভিতরে কেনার চেষ্টা করবেন। সকালে 9টা 8টা 8:30টার দিকে আপনার আমরা অবশ্যই যাব, কিন্তু আপনারা আপনাদের আপনি আমার একটা কাগজ দিন। আমরা সকালেও আসবো। হ্যাঁ, সেই হিসেবে আমরা আসবো, আমাদের জানতে হবে আগে। বলেন আপনি দোকানদারের এই পাইকারির জায়গার নাম বলেন। তুলাপুটি কাঁচামাল আড়ত। আচ্ছা, আড়তদারের নাম্বারটা নাও। আড়তদারের নাম কি? 115 পেঁয়াজ। আড়তদারের নাম কি? 115। কি কেমনি আরো কম ছিল না? কোন জায়গা এটা? একটু বাড়াই। নাম কি? ওই মশিন মোড়ে। আচ্ছা, আড়তে যাবো আমরা কালকে। আড়তের নাম নেই? বিভিন্ন রকম আড়ত, নাম তো সব রকম আড়ত। শুনেন, কথা একটাই, আপনারা যদি সতর্ক হন তারা বেশি দামে আপনাদের কাছে বিক্রি করতে পারবে না। শুনুন, আপনারা নির্দিষ্ট যেটা বেঁধে দেবে এইটার মধ্যে আপনাদের বিক্রি করতে হবে। আপনারা কেমন টাকা দিয়ে কিনলেন সেটা আপনাদের উপর depend। আপনাদের সরকার একটা মূল্য চার্ট কিন্তু দিয়ে দিচ্ছে, সরকার ঠিক না, স্টুডেন্টরাই দিয়েছে। তো সেখানে যে আমরা আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি, আপনারাও কথা বলবেন। যে আপনারা মালের দাম কমান, তাহলে আমরা সেই আমরা তো সব জায়গায় রাউন্ড দিয়েছি, আপনারাও সতর্ক হন, আমরাও সতর্ক হব। মানুষ বেশি চাইলে বেশি দিয়ে আসবেন না। আমরা কিন্তু
আগে দিত, এখন তো এই এটা কি দেন? কমিটির মাধ্যমে দিত। কমিটি দেয় না। মানে দেয় না তা না, মানে আপনার যখন ওই যে রমজান আসে তখন এই তালিকাটা আর কি আসে, আর এই এরপরে তো তালিকা আচ্ছা, রমজানের জন্য তো আর আমাদের খাওয়া দাওয়া অফ থাকে না, তাই না? আমরা তো কমিটির কেনাকাটা অফ জন্য করি depend না। করবেন না, আপনার দোকান আপনি চালাচ্ছেন, আপনার মূল্য তালিকা আপনি দিবেন। আপনার দোকানের নাম কমি তখন ওইটা বাজার কমিটির পরে দায়িত্ব দিয়ে যায় যে আপনার প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা দিয়ে দেবেন। আপনারা ব্যবসায়ীরা কমিটি করে। এই আমরা কিন্তু এই দেখেন একদম এক দোকানের নাম দিয়ে বা আমাদের এই যে লিখে দিতে সমস্যা। কিন্তু এত বড় একটা দোকান তো আমার তো যেটাই নির্ধারিত হবে প্রত্যেকদিন সেটাই লাগিয়ে রাখবেন। ঠিক আছে, আপনি আমার বোঝানোর ক্ষমতা নেই যে তুমি দৌলতপুর ব্যবসাটা এত বড় একটা ডিপার্টমেন্টাল স্কুল চালাচ্ছ। আমাকে ওই লোয়া এই মূল্য তালিকা চেষ্টা করেন এটা আমার তো ঝুলাই দিতে কোনো সমস্যা নাই। আমি যে দামে কিনে আনবো আমি তার থেকে আপনি আপনার লাভে আছেন, আমরা কিছু 5 বলবো টাকা না। লাভ দিয়ে আমি আমার মূল্য তালিকা ঝুলাই দিই। এদের দোষ আছে। এটা তো কোনো সমস্যা সতর্ক না। থাকেন। ঠিক আছে, আপনারা একটু অ্যাকশন নেন তাদের বিরুদ্ধে। কারণ আপনারা যদি মাল জিনিস না কেনেন তারা কোথাও মাল দিতে পারবে না। একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আপনি এই পাইকারি ক্রয় করছেন কোথা থেকে? এই দোকানদারের কাছ থেকে কিনি এই জায়গা থেকে কিনেছেন। যাক, আচ্ছা, আপনি যাদের খুচরা বিক্রেতা, আপনি এখানে একটা মূল্য তালিকা টানাবেন। দোকানদার কি আপনাকে বাধা দেবে? না না না, এই মালিকেরই দোকান। ছোট একটু মূল্য তালিকা টানাবেন। ডিমের প্রতিদিনের রেটটা মুছে দেবেন, লিখবেন। কিভাবে জানেন তো জানেন। তবে একটা কথা কম, হ্যাঁ, বলেন তো। কারণ আজকে কিনলাম 11টা 40 পয়সা, কিন্তু কালকে কিনে গেল 20 পয়সা। ওইখানে তাই লাগবেন, মার্কার দিয়ে মুছে আপনিও দিলেন, তাই বিক্রি তারপরে করবেন। বিক্রি করবেন। না আসলে আপনারা তো লাভ করেন প্রত্যেকদিন, একদিন লসটা এই আপনারা যে মানবেন আপনারা না। যাদের কাছ থেকে ক্রয় সব দিনই করতেছেন, আপনাদের লাভ করতে হবে। এই সিন্ডিকেট গুলো বন্ধ করেন। আমরা সিন্ডিকেট কারে কাজ, যারা 10,000 5,000 কিনে রাখে মজুদ তুলে বেঁচে, আমাদের তো 1 বান্ডেল 2 বান্ডেল কিনে আমাকে বেচে, আমাদের রানিং ব্যবসা, আমরা ওই মজুদ তুলে রাখে ব্যবসা করি। সিন্ডিকেট কিন্তু কেমনে এই- হয় আমি আপনাকে বলি, এইসব আমাদের মাথায় অবশ্যই আসছে। সিন্ডিকেট কেমনে হয়? ডিম ঠিকই তাদের কাছে আসে, তারা ওইগুলোকে জব্দ করে মজুত করে তারাই তারা করে। আপনাদের মধ্যে বিভ্রান্তি ছড়ে যে ডিম নেই, হ্যাঁ। কোলেস্টেরল ডিম নেই বা ডিম নেই। এবার আপনার একটা বিভ্রান্তিতে পড়ে যান, অবশ্যই সেটা ডিম নেই, ব্যবসা করতে হবে আপনাদের চাহিদা মেটাতে হবে সাধারণ জনগণের, যারা আমরা ক্রেতা। তখন ওরা কি করে? প্রতি কেসে 20-30 টাকা বাড়ায় আপনার বাধ্য হয়ে কিনছেন। আপনারা এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেন। এ দেশটা কারো বাপান নাই।